সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম। আয়াতুল্লাহ আলী খোমেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মুজতবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত আইআরজিসির চাপেই ইরানের অন্তর্বর্তী পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে আয়াতুল্লাহ আলী খোমেনির নিজ জন্মভূমি মাসাদ শহরে বাবার কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলীর হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সর্বোচ্চ নেতার হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন হামলার প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একইভাবে দুবাইয়ে মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এদিকে কাতারের উদিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। একই দিনে ইসরায়েলের রামাতকান শহরে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে ইরানে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক মুখপাত্র। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবেই। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর উপরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে লেবানন থেকেও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একই সাথে ইরানের বিরুদ্ধে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দেন।